মাত্র কয়েকদিন আগে এই বিজয়ের মাসেই পূর্ণাঙ্গ রূপ পেল বাঙালির নবতম অহংকার পদ্মা সেতু। আজ বিজয়ের দিনে অনেক প্রতিকূলতা আর দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র বিজয়ের প্রতীক পদ্মা সেতু দেখতে গেছেন অনেক মানুষ। তাদের আনন্দ, তাদের অনুভূতির কথা জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিজয়ের ৪৯তম বর্ষ পালন করে ৫০-এর বাংলাদেশের এই বিজয়ের দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করতে এই স্বপ্নের পদ্মা সেতু দেখতে সকাল থেকে কিন্তু অনেক মানুষ তারা এই পদ্মা পাড়ে জড়ো হয়েছেন। তারা আসছেন, দেখছেন, ঘুরছেন, নিয়ে এসেছেন, বিভিন্ন সংগঠন থেকে এসেছেন এবং অনেকেই তাদের পরিবার পরিজন নিয়ে এসেছেন। এবং করোনার কারণে চার দেওয়ালে বন্দি মানুষ একটু উন্মুক্ত বাতাস অর্থাৎ মুক্ত বাতাসে তারা এই বিশেষ দিনটাকে বিশেষভাবে স্মরণ করে রাখছেন। আমরা লক্ষ্য করছি এখানে আপনি কাকে কয়জন এসেছেন এবং আসলে এই যে স্বপ্নের পদ্মা সেতুর পাশে আপনি দাঁড়িয়েছেন, আপনার আবেগ বা অনুভূতিটা এই বিজয়ের দিনটিতে কেমন? আসলে এটা আমরা আসলে এক বাক্যে বলতে পারবো না, খুব মানে অন্যরকম একটা অনুভূতি। আমরা এখানে এসেছি অনেকজন, আমরা একটা টিম এসেছি, আমরা মোটামুটি ৩০-৩৫ জনের একটা টিম এসেছি আর কি। তো আমরা এটা দেখার জন্য এসেছি যে এখানে বিজয় দিবসে আমরা একটু ঘুরতে আসছি, পাশাপাশি পদ্মা সেতু যেহেতু একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা এটা একটু দেখার জন্য আসছি আর কি এখানে। আপনার কাছে এই এই বিজয়ের দিনটিতে এই স্বপ্নের এই পদ্মা সেতুটাকে আপনার জন্য কতটা আবেগ অনুভূতির? এটা আসলে বলে বোঝানো যাবে না, এটা খুবই অনুভূতি। আমাদের স্বপ্নের সেতু যেটা পদ্মা সেতু, এটা আচ্ছা। আর এটি যখন যান চলাচল জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, সেটির ফলে বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক কি ধরনের পরিবর্তন হবে বলে আপনি মনে করেন? অবশ্যই পরিবর্তন হবে। যেমন ধরেন, এবার বাংলাদেশের জিডিপি গ্রোথ ধরা হয়েছে 8.20। তো দক্ষিণ অঞ্চলের যে 21টি যে জেলা আছে, আমরা এক্সপেক্ট করছি যে এই জিডিপি গ্রোথ হচ্ছে প্রায় 2% আরও বেড়ে যাবে। অর্থাৎ দক্ষিণ এশিয়ার মধ্যে করোনাকালীনও বাংলাদেশের জিডিপি হচ্ছে 5.2 এই মুহূর্তে। অর্থাৎ সরকারের বাজেট পেশ করেছে 5,68,000 কোটি টাকা আগামী দিনে, অর্থাৎ 2021-22 যে অর্থ বছর, অর্থাৎ জুন ক্লোজিং যেটাকে বলি, অর্থাৎ 22 সালে জুন যখন এটা উদ্বোধন হবে, তখন বাংলাদেশের জিডিপি 9+ থাকবে, অর্থাৎ প্রায় 10%। শুধু তাই নাই, এমপ্লয়মেন্ট যেটাকে বলছি, অর্থাৎ কর্মসংস্থাপন। আসলে এই পদ্মা সেতু তৈরি করতে যেয়ে কিন্তু আসলে অনেক ধরনের ষড়যন্ত্র, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে এবং নিজস্ব অর্থায়নে এই পদ্মা সেতু তো হতে পারে। এখানকে যারা আসছেন তারা সেটির এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য অনেকে ছবি তুলছেন, নৌকা করে ঘুরছেন, পরিবার পরিজন নিয়ে সারাটা দিন তারা এই পদ্মা পাড়ে কাটাতে চান। এই ছিল বলতে গেলে আসলে পদ্মা পাড়ে অবস্থা। স্বপ্নের পদ্মা সেতুর যে বাস্তবায়ন, সেই বাস্তবায়নের অংশীদার হতে এখানে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন।